तो कैसे हैं आप? এমন ট্রেলার আর 100 বছরও আসবে না। আর কিছুদিন বাদে মুক্তি পেতে চলেছে জওয়ান, কিন্তু এখনো মুভিটির ট্রেলারই লঞ্চ করা হয়নি। অন্য মুভি মুক্তি পাওয়ার আগেই তাদের ট্রেলার লঞ্চ হয়, কিন্তু জওয়ানের ক্ষেত্রে এমনটা ঘটেনি। হাতে গোনা মাত্র 7 থেকে 8 জনই জওয়ানের ট্রেলারটি দেখেছেন। আমার মনে হয় পাঠান মুভির ক্ষেত্রে যেমন শাহরুখ খান মুভিটি নিয়ে কোনো প্রচারণা করেনি, ঠিক তেমনই পাঠানের ক্ষেত্রে ঘটতে চলেছে। হয়তোবা মুভিটি রিলিজ করার 2 থেকে 3 দিন আগে জওয়ানের ট্রেলারটি লঞ্চ করা হবে, যাতে দর্শকদের কিউরিওসিটি বা উত্তেজনা একটু বেশিই থাকে এবং তারা যেন হলে যেয়ে মুভিটি দেখে। তো আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ছবি মুক্তির আর 10 দিনও বাকি নেই, তবুও এখনও প্রকাশ পায়নি বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা জওয়ানের ট্রেলার। তবে বলিউড সূত্রের খবর, আগামী 31 আগস্টের মধ্যেই মুক্তি হবে ছবিটির ট্রেলার। ভক্তরা মনে করছেন সিনেমা মুক্তির আগেই সুনামির সৃষ্টি করবে জওয়ানের ট্রেলার। তাদের এমনটা মনে করার অবশ্য কারণও রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে বলিউড নির্মাতা করণ জোহর লিখেছেন, মাত্র ট্রেলার অব দ্য সেঞ্চুরি দেখলাম, এতেই ভক্তরা ধরা দিয়েছেন জওয়ানের ট্রেলার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম কমই জানিয়েছেন করণ জোহরের ট্রেলার প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন। সূত্র মতে ট্রেলারটির ইন্ডাস্ট্রির নির্বাচিত কয়েকজন ব্যক্তি দেখেছেন। রেড চিলি এন্টারটেইনমেন্ট অফিসে গতরাতে ট্রেলারটি দেখানো হয়েছে। সকলে এটিকে এক্সট্রা অর্ডিনারি বলেছেন। ট্রেলারটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে প্রতিটি দৃশ্যই টান টান উত্তেজনায় ভরা। বলিউডে বহুদিনের মধ্যে এমন কোনো ট্রেলার তৈরি করা হয়নি। সূত্র আরও বলছে, ট্রেলারে শাহরুখের 6 থেকে 7টি লুক দেখা গেছে। প্রতিটি লুকের পেছনে গল্প জানতে ইচ্ছে করবে। শাহরুখ এমন কিছু করেছেন যা আগে কখনো কেউ দেখেনি। বেশ কিছু লড়াইয়েরও দৃশ্য রয়েছে। আগামী 7ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জওয়ান। এটি পরিচালনা করেছেন ন্যাটলি কুমার। শাহরুখ খান ছাড়া এখানে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। ছবিটি প্রযোজনা করেছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।